মাল্টিমিটার প্লাগটা খুলে ফেলো। এটা না ওখানে তাই কি দেখেছো? আচ্ছা দেখো ভালো লাগে। আমি যদি অফ থেকে বামে সুইচ করি, হ্যাঁ ভোল্ট এটা ভোল্ট ভোল্টের দুটো সাইড আছে, একটা ডিসি একটা এসি। আগে বলছিলাম তো সিলেক্টে প্রেস করলে দেখবো যে এসি সাইড চলে আসছে। তো মোটামুটি এর আগে তোমরা যে কানেকশন নিছো বোর্ড থেকে এগুলো সব ডিসি কানেকশন, আর এখানে যখন মেইন লাইন থেকে কানেকশনগুলো নাও ওগুলো সব এসি কানেকশন। সো মোডে গিয়ে সুইচ করে তোমরা কানেকশন নিতে পারো। এটা কি অটো সিস্টেম। ওকে আচ্ছা বোর্ডে চলে গেল, রেঞ্জ এখানে প্রয়োজন হবে না আমাদের। ওহমে গেলে অনেকগুলো সুইচ আছে, দেখো ফার্স্টে কি আসছে এম ওমেগা, তার মানে কি ফার্স্টে ওমেগা দেখো ওহমের সাইন, তারপরটা কি দেখো ডায়োডের সাইন, তাই না? দেখো তারপর সেকেন্ড ডায়োডের সাইন, তাই না? তো আমি সিলেক্টে প্রেস করব, দেখো ডায়োডের সাইনটা চলে আসছে। এগুলো জানো, আমি তারপর রিপিট করতেছি, ভাইভাতে কোশ্চেন করা হবে তো দেখো ডায়োডের সাইন চলে আসছে। আবার সিলেক্টে প্রেস করব, এটা কিসের সাইন বলো তো? শর্টের সাইন। যে কন্টিনিউটি আছে কিনা একটা তারের মধ্যে, ইলেকট্রন ঠিকমতো পাস হচ্ছে কিনা সেটাই শর্টে দেখা যায়। দেখো সো যতবার সিলেক্ট প্রেস করব ততবার একটা একটা করে ধাপ সামনে আগাচ্ছে। ওকে এরপরে সাইনটা দেখো, এটা হলো গিয়ে ক্যাপাসিটরের সাইন। র্যান্ডম হলো, বাতাস থেকে নিচ্ছে গার্বেজ হলো। তারপরে দেখো ক্যাপাসিটর সাইন, হ্যাঁ ক্যাপাসিটর কত ফ্যারাডে আগে তুমি সিমুলেশন দেখছো, এটা এখানে মেজার করা যায়। ওকে আমি যখন হার্টে যাব, লাস্টে ইন্ডাক্টর বের করছো না, ইন্ডাক্টরে কি ছিল? কত হেনরি। তো এইখানে ইন্ডাক্টরটা মোস্ট অফ ক্যালকুলেট করা একটু কঠিন, এইটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। দেখো সেম ভাবে দেখো ফিউজ 450 মিলি অ্যাম্পিয়ার। ওকে এখানে ডিসি আছে এসি আছে, ছোট একটা ফিউজ দিছে। কোনোভাবে যদি ওভার কারেন্ট হয়, কারেন্টের মান একটু বেশি হয়ে যায়, হ্যাঁ ডিভাইস যদি বেশি কারেন্ট লাগা শুরু করে, তখন তো আসলে ওর একটা পার্টিকুলার কারেন্ট লিমিটিং আছে। তো এক্সিট যেন না হয়ে যায়, একটা ছোট্ট একটা ফিউজ দিয়ে রাখছে, ম্যাক্সিমাম এর বেশি হইলে এটা পুড়ে যাবে। তো ফিউজ পুড়লে সমস্যা কি? একটা ফিউজের দাম 10 টাকা, এটার দাম 3000 টাকা। 10 টাকা ফিউজ চেঞ্জ করে বসানো যায়, বুঝো না? ফিউজ হয়ে গেলে পুড়ে গেলে কি হয়? ফিউজে নষ্ট হয়ে যায়, সার্কিট ওপেন হয়ে যায়, আর কারেন্ট পাস হয় না। তার মানে ডিভাইসটা কি থাকে? সেফ থাকে। জিজ্ঞেস করবো যে ফিউজের উপকারিতা কি, তাহলে জিজ্ঞেস করবো কিন্তু। ওকে ফিউজটা কারেন্টটা ওপেন হয়, সার্কিট ওপেন হয়। ওকে আচ্ছা তো এখানে সেম ডিসি এসি আছে, সিলেক্ট প্রেস করব একবার ডিসি, সিলেক্ট প্রেস করব আবার এসি, আবার ডিসি আবার এসি, ডিসি এসি। হার্ট তো দরকার না। ওকে আর আমরা যত ভ্যালুগুলো নিব এখান থেকে প্রব আছে, প্রব দিয়ে মিটার করে ভ্যালু নিতে পারবো। এই হলো আমাদের মাল্টিমিটার। হ্যাঁ আমরা এর আগে ভোল্টমিটার শিখছি, মোটামুটি আমরা এখানে মাল্টিমিটারে এই কাজটা করতে পারবো। আর ইন্টারফেস সম্পর্কে আগে ক্লাসে বলা হয়েছে, এখানে ওই যে বোর্ডের মতো করে অ্যারো দিয়ে তোমরা তোমাদের মতো করে ডিজায়ার্ড ভ্যালু নিয়ে কাজ করতে পারো। বুঝতে পারছো? ক্যাপাসিটর দেখানো হয়েছে, ইন্ডাক্টর দেখানো হয়েছে, আর এই সার্কিট ডেভেলপ করা হয়েছে লাস্ট ক্লাসে। তোমরা এখন কি মাল্টিমিটার কি এটা বুঝো, রেজিস্ট্যান্সে কাজ করতে পারো, তো মোটামুটি ডিসি এসি তোমরা এখন বুঝো। হ্যাঁ তো তোমাদের একটু অন্য ল্যাবে গিয়ে এসি ট্রান্সফর্মারগুলো দেখাবো। ওকে তো একজন ওইখান থেকে ফোনটা খোলো, হ্যাঁ ফোনটা খুলে এটাও খুলে ফেলো, ভিডিও হতে থাকো, সমস্যা নেই। খুলো ভিডিও থাকো, আর এগুলো জিনিসগুলো ভিডিও দিয়ে দাও, আর সুন্দর করে অফ করবো, অটো তো অফ করে দেবো। ঠিক আছে তুমি ক্যামেরা করো, তুমি বা রিদম ক্যামেরা করো, আমি এইগুলো দাও। এইটা আমাদের মেইনলি হলো কি বলতো, ডিসি ল্যাব আর ইলেকট্রনিক্স ল্যাব। ওকে আর এসি জিনিসপত্র বা মেশিনগুলো আমাদের নেক্সট ল্যাবে আছে। হ্যাঁ মেশিন কীভাবে কাজ করে, সিনক্রোনাস জেনারেটর, মোটর,
ঠিক আছে, কিভাবে কাজ করে। হ্যাঁ, ওই মানে আমরা তখন মোটর রিজনে চালাতে পারবো না, দেখে আর দাও বুঝতে পারছো, ওগুলো আর কি সুন্দর মতো করে একটু জাস্ট সেটআপ করে। আর আমাদের বাসা বাড়িতে মানে যে কানেকশনগুলো আসে ওগুলো সাবস্টেশন থেকে আসে। আর সাবস্টেশনের একটা মানে প্রাইম এলিমেন্ট হলো কি ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার কিভাবে কাজ করে একটা ডেমো সাবস্টেশন টাইপের থেকে শুরু করে মোটর সব ওইখানে আছে। আমি একটু ওই জায়গায় যাবো, চল দেখতেছি। Hey guys. তো আগে আসি আমাদের কি কি এরিয়া আছে। রাখ আছে না। দুইটা ওয়ার্ক স্টেশনে সেটা আছে আমাদের, ভালো করে দেখো। তো আমরা এখনো এগুলো 3 ফেজ ইন্ডাকশন মোটর টোটর যেগুলো করি নাই। তো একটা বেসিক আইডিয়া হচ্ছে তোমাদের, তাই না? বেসিক যখন পড়াচ্ছিলাম এর আগে আমি একটু ধারণা দিয়েছিলাম জেনারেটর কি কিভাবে কাজ করে, ঠিক আছে, একটা সিমুলেশন দেখাইছিলাম মোটর কিভাবে কাজ করে, এগুলো বেসিক আর কি, হ্যাঁ। এখানে তোমার 3 ফেজ মানে কি বলতো, ডিসি না এসি? ডিসি কখনো 3 ফেজ হয়, এসি না? আচ্ছা, তার মানে এগুলো সব এসি কারেন্টে চলে। তার মানে যেহেতু এসি টপিকটা আছে, এবার এসি যত কিছু আছে সব মানে এখান থেকে শিখবো আর কি, হ্যাঁ। মোটর অন করে দেখাচ্ছি না। তো বেসিক্যালি এখানে হলো গিয়ে এগুলো কাজ করে মানে মোটর মানে একটা যে কোনো মোটর দুইটা পার্ট, একটা স্টেটর একটা রোটর। স্টেটর মানে বুঝো মানে যে ফিক্সড পিছনের পার্টটা ধরে নাও, এটা তো একটা সিনক্রোনাস, এটা ইন্ডাকশন, ঠিক আছে, এটা স্টার্ট মোটর, এটা হলো স্প্লিট ফেজ। ওটা বাদ দিই, পিছনের পার্টটা ধরে নাও যে কেসটা আছে এটা স্টেটর মানে ফিক্স থাকে। আর ঘুরে কে বলো তো, এই পার্টটা ঘুরে না, যে ঘুরে সে কি রোটেট করে, ওটাকে বলে রোটর, বুঝা গেছে? এটা বেসিক পার্ট। এরপরে এটা আবার 3 ফেজ মোটর হয়, সিঙ্গেল মানে ডিসি হয়। তোমরা যে গাড়িতে খেলনা গাড়ি ইউজ করো না, ওগুলো ডিসি মোটর আরপিএম বেস, যেগুলো তোমরা ম্যাথ সলভ করে আসছো নিজে গাড়ি। আর এগুলো সব 3 ফেজ মোটর, ইন্ডাকশন মোটর। এটা কানেকশনও ভিন্ন, ইকুয়েশনও ভিন্ন, বুঝা গেছে? আচ্ছা, তো এখানে কানেকশন দ্বারা মোটরগুলো চালানো হয়। এটা একটা রোবোটিক আর্ম, এটা আমাদের ল্যাবে আছে, এটা মুভ করে। এটা কানেকশন দিলে এটা আমাদের পিএলসি তে হোক বা হলো গিয়ে একটা মোস্ট অফ এটা পাইথন কোড করে এটা মুভ করানো যায়। এখানেও সেম, এখানে একটা কন্ট্রোলার আছে, ফিডব্যাক আছে। আমরা এটা মুভ করতে, এটা অন্য জিনিস, অন্য সেটআপ, এটা রোবোটিক আর্ম আছে। আচ্ছা, এটা একটা ওয়ার্ক স্টেশন, সেম। এখানে হলো গিয়ে বিভিন্ন পোল দেওয়া আছে, একটা ফর্মুলা আছে, এর ফর্মুলা ফ্রিকোয়েন্সি বেস করে টাইম সব কিছু বেস করে আমরা আলটিমেটলি ওটা আরপিএম থেকে শুরু সব বের করতে পারি। ওকে, এগুলো হিউজ তোমার কি বলে ভোল্টের 380 ভোল্ট, হ্যাঁ, 4 ভোল্ট 320 ওয়াট 15 ভোল্ট, বড় বড় হাই ভোল্টেজ মোটর পাওয়ার সাপ্লাই দিলে এইগুলো রান করা শুরু করে কানেকশন অনুযায়ী। আর এইটা হলো ট্রান্সফরমার, ঠিক আছে, তোমরা যে কোডে দেখো না বড় বড়, ঠিক আছে, এটা একটা আমাদের লিভার ইকুইপমেন্ট ফিডার, যেমন ফিডার তাই না, হ্যাঁ, এটা ট্রান্সফার ফিডার। তো এখানে আসলে ডেমো নাকি এটা রিয়েল, ঠিক আছে। তো এটা একটা ফিডার লাইন পিসিএম এর, ঠিক আছে, কোন লাইনে কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এখানে সম্পূর্ণ করে সব দেখা যায়। হ্যাঁ, এটা লিভার গ্রুপের আমাদের পার্সেন্টেজ বেশি আছে। ওকে, ফিডার মানে যে ফিড করে, হ্যাঁ, ফিডার মানে যে ফিড করে মানে যে খাওয়ায়, বুঝতে পারছো? তো এখান থেকে আসলে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, যে কারেন্ট ডিস্ট্রিবিউট হয় মানে একটা ডিস্ট্রিবিউশন সেন্টার, ডিবি বলতে পারো, ওকে, ডিবি বলতে পারো। এটাকে মেইনলি বলা হয় লাইন পিসিএম, লেখা আছে সম্ভবত, দেখো এই যে লাইন পিসিএম টাইপ বলা হয়, 415 ভোল্ট লাইনে এটা পিসিএম। ওকে, 3 ফেজে তোমার কি হয় বলো তো, যে রুট থ্রি গুণ হয় না, তো এই গুণের ফলে তোমার হলো গিয়ে যে পাওয়া যায়। আচ্ছা, আমাদের দেখাই তোমাদেরকে, তোমাদের যেটা
ভেরি দেখো এখানে আসো, চেয়েছিলাম ওটা পরে, এখানে দেখো সরো ভিডিও কর কানে ভিডিও আসো, একটু জিনিস আসো, একটা করে জিনিস দেখা তোমাদের। ওই সাইডে দাও আচ্ছা, একটু ব্যাকে যাও, একটু পিছিয়ে যাও। হ্যাঁ, দেখো তোমরা মোটামুটি সবসময় আইডিয়া আছে। এটাকে বলা হয় তোমার কনজারভেটর, ঠিক আছে? এটাকে কনজারভেটর বলা হয়। এটা ভালভ এই পাশে স্যার এটা এখানে এই যে সিলিকা জেল আছে এখানে, ওকে? এটাকে এদিকে আসো, তোমরা সিলিকা জেল দেখে যাও সবাই। তো নিচ থেকে শুরু করি, হ্যাঁ নিচ থেকে শুরু করি। নিচে যে পার্টটা আছে সবার নিচে, নিচে যে দেখো চারটা জোন আছে, দেখো নিচে একটা আর সেকশন আছে, পাইছো? ওটা হলো কি ওখানে অয়েল থাকে, ট্যাঙ্ক উইথ অয়েল থাকে। আচ্ছা, নিচের ওই পার্টটাতে, এর থেকে যে উপরের পার্টটা আছে এই জায়গাটাতে, তারপরে দেখো এই যে এই সেকশনটা, মাঝখানে একটা সেকশন আছে, ওটা কি থাকে জানো? ওখানে ভিতরে যেটা আলাদা পার্ট আছে, ওখানে হলো কি মেইনলি উইন্ডিংটা করা হয়। উইন্ডিং কি কেমনে বুঝায়? ধরো ছোট ট্রান্সফর্মার দেখি, ট্রান্সফর্মার আছে, উইন্ডিং ওই যে ছোট ট্রান্সফর্মার, এটা একটু কোনটা হাতে দাও। স্যার এটা এটা ছোট, এই দেখো, এখানে দেখো, এই একটা ছোট ট্রান্সফর্মার। হ্যাঁ, দেখো এখানে দুইটা পার্ট আছে, একটা লো টেনশন সাইড, একটা হাই টেনশন সাইড। ওই যে আমরা বলছিলাম না, ভোল্টেজ স্টেপ আপ করে, অল্প মান থেকে বেশি করায়। আবার চার্জারে কি থাকে, লো ভোল্টেজ থাকে, হাই থেকে লো করে ওটা স্টেপ ডাউন। হ্যাঁ তো এখানে কি আছে, কয়েল পেঁচানো আছে না? এই যে দেখো এখানে এই জায়গায় এই পোর্শনটায় কয়েল পেঁচানো আছে, কপার কয়েল পেঁচানো থাকে। সেইভাবে নিচের এই রিজার্ভার যেটা আছে, জায়গাটা আছে, স্পেসটার মধ্যে উইন্ডিং করা আছে, অ্যাসেম্বল করা আছে কয়েলটা। হ্যাঁ, তো বাসা বাড়িতে আমাদের কারেন্ট ট্রান্সফার করার জন্য আমরা এই স্টেপ আপ বা স্টেপ ডাউন যে ট্রান্সফারগুলো আছে সেগুলো আগে আমরা ইউজ করি, ঠিক আছে? তোমরা শুনতে বানাবা দেখছি বলে বেশি ইন্টারেস্ট, থেকে ভালো লাগতেছে। So, এটাকে বলা হয় অয়েল কনজারভেটর, ঠিক আছে? এখানে দুইটা সাইড আছে। আচ্ছা, একটু মানে বলো তো এখানে কোনটা লো টেনশন সাইড, কোনটা হাই টেনশন সাইড? নিচে তো উইন্ডিং করা আছে, তাই না? ওই মাথাগুলো তো কয়েলগুলো বের করতে হবে। দেন এখানে তো তার পেছনে থাকবে, এখানে তার পেছনে থাকবে। তো কোনটা লো টেনশন সাইড, কোনটা হাই টেনশন সাইড দেখি বলতে পারো নাকি? মানে বড় ছোট দেখে কি বলতে পারি? হ্যাঁ, মাথা কাটো দেখে বলতে পারবো। ছোটগুলো মানে লো আর বড়গুলো হাই। ছোটগুলা এক্স্যাক্টলি, কারণ এখানে লো ভোল্টেজের কাজ হচ্ছে। তো এটাকে বলা হয় বুশিং। হ্যাঁ, এটাকে বলা হয় বুশিং। দেখো এটা কত বড় ভাই। ভাবছি এত So, সিম্পল এটা ছিল হলো ধরবো হাই ভোল্টেজের বুশিং, হাই ভোল্টেজের লো ভোল্টেজের বুশিং। এখন বলতে পারো যে এ বি সি এনটা কি, তাই না? এ বি সি বেসিক্যালি আমরা থ্রি ফেজ কানেকশন যদি দিই এই জন্য দেওয়া হয়, আর এনটা হলো নিউট্রাল। নিউট্রাল আচ্ছা হ্যাঁ, আমরা যখন ট্রান্সফর্মার সেটআপ করি একটা নিউট্রাল পয়েন্ট থাকে আর দুইটা বামে পয়েন্ট থাকে। আমি দেখাবো, আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখতেছি। এখানে ব্রিদার আছে, সিলিকা জেল আছে, অয়েল ট্যাঙ্ক আছে, রিজার্ভার আছে, বিশাল বড় এই পার্টস নিয়ে আমরা আরেকদিন নিয়ে আলোচনা করবো। আমি জাস্ট এমনি বুঝাচ্ছি ওভারঅল। হ্যাঁ, এটা ট্যাপ চেঞ্জার আছে, ওই এই যেটা ট্যাপ চেঞ্জার, ওকে? আসলে বুঝা দেখতেছি কোনটা বলো তো, এটা কি ডিপার্টমেন্ট হলো? ওটা কি পারবা? খুলবো আর কি খুলবো কি এটা? ওটা মনে হয় ফুল কানেকশন দেওয়া নাই, ঠিক আছে? এদিকে দেখো একটু, এদিকে গুলো ওটা মোস্টলি থার্মোমিটার। থার্মোমিটার মানে এখানে দেখো তো, এই যে এটা থার্মোমিটার না, এটা থার্মোমিটার। ওটার কাজটা আমি কিন্তু বলতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, সো কনজারভেটর ট্রায়াঙ্গেল একটা ব্রিদার থাকবে। ব্রিদার নিয়ে বলছি, সিলিকা জেল আছে না? হ্যাঁ, এটা একটা ব্রিদার, ওকে? ও আসলে ওই জলীয় বাষ্প বা যে আদার্স গুলো আছে শুষে নেয়, এটা নিয়ে নেয়। তোমরা দেখো না ওই যে ওষুধের প্যাকেটে সিলিকা জেল থাকে, কেন? কারণ ওই আর্দ্রতা আছে বা বাতাসে থাকে, ওগুলোকে শুষে রেখে দেয়, বুঝতে পারছো? নিচে রেডিয়েটর আছে, ট্রান্সফর্মার কোর, ট্রান্সফর্মার উইন্ডিং, ঠিক আছে? ট্রান্সফর্মার কয়েল, সব নিচে, এই নিচের পার্টগুলোতে, ওকে? আর কি কি বললাম বলো? এক্সপ্লোশন ভল্ট নিয়ে বলছি। এক্সপ্লোশন ভল্ট কোন দিকে? বের হওয়ার বাতাস রাস্তা কোন দিকে? এক্সপ্লোশন ভল্ট ওইদিকে আছে নাকি? ভল্টের রাস্তার কথা ওই যে ওই সাইড দিছে মনে হয়। বাইরের কোন তো রাস্তা দেখি না হ্যাঁ, স্যার, হ্যাঁ, সব আটকানো আছে। নিচে ওই সাইডে দিছে। আচ্ছা, তো মোটামুটি এখানে দেওয়া আছে। এখানে বাকলস রিলে, এই যে এটা বুশিং বললাম, চাবি অয়েল গ্যাস। হ্যাঁ হ্যাঁ, চাবিতে তুমি এটা কন্ট্রোল করতে পারবা।
হোয়াটএভার, ঠিক আছে। তো মোটামুটি বেসিক এগুলোই। হ্যাঁ, ট্যাপ চেঞ্জারটা একটা খুব ইম্পর্টেন্ট। যেমন হলো গিয়ে রেশিও 1:10 আমি বলে দিলাম। হ্যাঁ, ট্যাপিং করে করে তুমি একে আলাদা ডিফাইন করতে পারো। ধরো 5 2 10, তো 2 আর 5 টাইমস তুমি এটাকে বানাতে পারবা। আবার 1:10, তো লোতে 1 হাইতে 10, 10 গুণ হয়ে গেল, ঠিক আছে। 2 গুণ 5 গুণ 10 গুণ তুমি এভাবে চেঞ্জিং করতে পারো, এটা কাটানি করো না। এই আর কি। এটা মিললে যে পোলে বা বিভিন্ন জায়গায় দেখো বিশাল বড় একটা, হ্যাঁ, এটা তো দেখা যায়। এটাই থাকে আর কি। ও দেখি অনেক সময় এইটা আর কি আমাদের ট্রান্সফর্মার সাবস্টেশন, যে মেইন গ্রিড থেকে আমাদের কারেন্টটা কিভাবে করে আসতেছে, ট্রান্সফরমার। হ্যাঁ, জি জি এই যে লো সাইড, এই যে লো সাইড এটা, এটা হাই সাইড, ঠিক আছে। এই যে সেম এটা রেপ্লিকা আর কি। তোমার অয়েল ট্যাঙ্কার, এগুলো রেডিয়েটর বলা হয়। হ্যাঁ, এদিকে বাতাস পাস হয়, দেখো এদিক থেকে দেখা যাচ্ছে বাতাস পাস হয়ে ঠান্ডা থাকে। তো এখান থেকে আমাদের টেনশন থেকে আমাদের এখানে আসলো, এসে মেইন গ্রিডের লাইনটা পাস হয়ে এর উপর আমরা সাপ্লাই কারেন্ট পেতে পারি আর কি। বুঝতে পারছো? এইগুলো যে সিস্টেম এমন একটা এখান কথা থেকে আছে আসছে, না, আমরা এই যে এখানে এটা একটা কানেকশন টোটাল আমরা থেকে লাইন পাস এখানে পাই। এটা আমরা ভালো করে বুঝাবো। ওকে, এখানে সুন্দর করে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, দেখো। সো এটা একটা ভেরিয়েবল লোড, মানে এখানে লোড মানে ধরো বাসাবাড়ির এখানে লোড, ঠিক আছে। এটা লাইন আপ, এটা সার্কিট ব্রেকার আছে, ট্রান্সফর্মার আছে, একটা ট্রান্সফর্মার, একটা সার্কিট ব্রেকার আছে, আর ডিসকানেক্টর সুইচ আছে। এটা একটা বাস, বাস সিস্টেম আর কি। সো আবার ডিসকানেক্টর সুইচ, আবার সার্কিট ব্রেকার আছে। তার মানে এটা এটা এখানে আর্থিং সুইচিং। হ্যাঁ, এটা ফর্মার ওইখান থেকে আমাদের এই যে বাসা বাড়িতে আসে। হ্যাঁ, এখান থেকে লোডে যায়, ওইখানে লাইনে যায়। নিচে আবার দেখো, নিচে আবার একদম রিয়েল ট্রান্সফর্মার আছে, দেখো। এটা আবার একটা ট্রান্সফর্মার, খেয়াল করে দেখো। হ্যাঁ, বিভিন্ন সার্কিট ব্রেকার পাবা, এখানে ছোট ছোট সার্কিট ব্রেকার আছে, দেখো। ওকে, যা যা দেখতেছো সব হলো এখানে কিন্তু আছে। এই যে ডায়াগ্রামটা খেয়াল করে দেখো, সবুজ কালারের, এইটাই আবার এখানে আছে। ফিডার থেকে, মানে একদম মেইন যে ফিডার থেকে এটা ডিস্ট্রিবিউশন হয়, এখানে তোমার সব দেওয়া আছে। দেখছো? আচ্ছা। তো এই হলো কি আর কি আমাদের এসি। হ্যাঁ, এখানে পাক লাগানোর সময় এমনি সুন্দর সুন্দর সুন্দর। এটা বানানো, এটা ম্যানুয়ালি বানানো, এটা অ্যাক্টিভ, এটা কাজ করে। এটা রানিং একদম তুমি মাপতে পারবে কারেন্ট কত আছে, কত আছে, ঠিক আছে। আরো তো অনেক কিছু আছে। হ্যাঁ, রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে শুরু করে একটা কানেকশন দেওয়া হয়। নিচে একটা টাকা ভিডিও সব অরিজিনাল মেশিন, দেখো সার্কিট থেকে শুরু করে, ঠিক আছে, মিটার সব এগুলো অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্ট নেই, লোডই তো তোমাকে দিয়ে দিচ্ছে। লোড যদি চলে তার মানে ফ্যান লাইট চলবে না। লোড কত কাহিনী ঠিক আছে, ওকে, শেষ।